বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে, পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে। মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে, পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল বা'আসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান ফাজাআত বিরাজুলিন ফারাবাতুহু বিসারিয়াতি মিন সাওয়ারিল মসজিদ। আল হাদিস মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। আর আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনে কারীমের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাও আল্লাহ পাক তার নবীর কাছে ওহী করেছেন। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার হাদিস শিখা এবং শিখানো, ইলমের চর্চা করা, আর এটি কোরআনে কারীমের শিক্ষার পরে স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন এবং হাদিস শিখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আজকের হাদিসের দর্সের বিষয়বস্তু হচ্ছে বুলুগুল মারাম থেকে বাবুল মাসাজিদের হাদিস নম্বর 199। জানি না আপনাদের হয়তো 200 বা 98, একটা কম, 97, দুটো কমে গেছে। এর আগে একটা আলোচনা হয়েছে মসজিদ সম্পর্কীয় গত সপ্তাহে, আর আজকে বেশ কিছু হাদিস আসবে যেগুলির সম্পর্ক মসজিদের সাথে, বিভিন্ন মাসলা মাসাইল যেগুলি মসজিদের সাথে সম্পৃক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক অশ্বারোহী ক্ষুদ্র দল পাঠালেন। খাইলান, এমনি খাইল মানে হয় ঘোড়া, খাইল মানে একটা ঘোড়াকে খাইল বলা হয়। আর খাইল বলা হয় আবার আর একটি অর্থে যারা ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠে চাপে, আর ক্ষুদ্র দল, এই দলকেও বোঝানো হয়। তো এখানে এই দ্বিতীয় অর্থে এখানে খাইল শব্দটি ব্যবহৃত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়া পাঠালেন, হবে না, ঘোড়া কোথায় পাঠাবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহী, ঘোড়সওয়ার একটি ক্ষুদ্র দল পাঠালেন। তাদেরকে পাঠিয়েছিলেন মদিনার বাইরে নাজদের দিকে। নাজদ এলাকা আল কাসিম থেকে শুরু করে রিয়াদ পর্যন্ত এই এলাকার দিকে পাঠিয়েছিলেন। শত্রু কাফের যারা বিভিন্ন দিকে ষড়যন্ত্র করছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, কে কোথায় অবস্থান করছে, কে কোথায় ইসলামের বিরুদ্ধে কিছু প্রস্তুতি নিচ্ছে, এসব জানার জন্য, দেখার জন্য বলা যায় একই অভিযান, বাংলা ভাষায় অভিযান পাঠিয়েছিলেন। রাস্তায় পেলেন ইয়ামামা মানে বর্তমান রিয়াজ, প্রাচীন যুগে ইয়ামামা বলা হতো। ঠিক সূক্ষ্মভাবে ইয়ামামা বলতে হলে বর্তমান রিয়াজ থেকে মনে হয় 70-80 কিলোমিটার দূর হবে আল খারজ, একটি শহর আছে, ওটা হচ্ছে প্রাচীন যুগের ইয়ামামা। আসলে ওই ইয়ামামায় বাস করত প্রসিদ্ধ একটি গোত্র আরবদের, বনু হানিফা গোত্র। এই মুসাইলামা কাযযাব যে মিথ্যুক নবুয়াতের দাবি করেছিল, সে ছিল এই এলাকার এবং এই বংশের। তো এই বংশের শাসক ছিলেন একজন সুমামা বিন ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফরির অবস্থায় ছিলেন এবং ইসলামের কট্টর শত্রু ছিলেন। কুফরির অবস্থায় মুশরিকরাও মক্কা যেত, মক্কার শ্রদ্ধা করত, কাবার তোয়াফ করত, এরা হজ উমরা করত। উমরা করতে যাচ্ছিল, রাস্তায় ধরা পড়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত এই অশ্বারোহীদের হাতে। ফাজাআত বিরাজুলিন, এই অশ্বারোহী দল একজন লোককে ধরে নিয়ে আসলো মানে ধরে নিয়ে আসলো।
ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদে নববীতে নিয়ে এসে হাজির করলো, অর্থাৎ মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক যে কে নিয়ে গিয়ে মসজিদের কোনো একটা স্তম্ভে খুঁটির সাথে বেঁধে দাও। এ হচ্ছে বন্দি কয়েদি। আর এই কয়েদিকে মসজিদের ভিতরে, মসজিদের একটা মসজিদ নববীর, এটা মদিনার মসজিদ আর তিনটি মসজিদের, যে মসজিদের দ্বিতীয় স্থান মসজিদে হারামের পরে, এই মসজিদের সারিয়া মানে স্তম্ভ খুঁটি। ফারাবাতুহু, এই লোকটিকে নিয়ে এসে বেঁধে দিল বিসারিয়াতিন মিন সাওয়ারি, মসজিদে নববীর খুঁটিগুলির কোনো একটি খুঁটির সাথে বেঁধে রেখে দিল, মসজিদের খুঁটির সাথে। আর তারপরে যেহেতু হাদিসটা বড় লম্বা আছে, ওই হাদিসটা পুরোটা যদি পড়ানো যায়, সেই ঘটনা কিভাবে 3 দিন ধরে ওই অবস্থায় সে বাঁধা থাকলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে নামাজ 5 ওয়াক্ত দেখলো। আর প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেন জিজ্ঞেস করতেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি সংবাদ, কি খবর, তোমার মনের উদ্দেশ্য কি, তুমি কি এই শত্রুতাই থাকবে না, তোমার মনের কোনো পরিবর্তন হইল, এক কথাই জিজ্ঞেস করতেন, মাজা ইনদাকা ইয়া সুমামা। আর সে যেহেতু কঠোর শত্রু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের, যার ফলে সে বলতে ইন তাকতুল জাদাম, আমাকে তোমরা ধরে নিয়ে এসছো, যদি আমাকে হত্যা করো তাহলে, সে একটু ধমক দিয়ে কথা বল, তাকতুল জাদাম, তাহলে এমন ব্যক্তিকে হত্যা করবে যার খুনের রক্তের মূল্য আছে। এত সহজ নাই আমাকে মেরে দেওয়া, 4টি কথা নাই। হ্যাঁ, তাহলে এর পরিণামটা ভালো হবে না, প্রতিক্রিয়া হবে, আমারও লোক আছে, অথচ বন্দি সে। আর যদি অনুগ্রহ করো আমার উপর, আপনারা যদি আমাকে ছেড়ে দেন অনুগ্রহ করে, দয়া করেন, তাহলে তো নেম আলা শাকের, তাহলে আমি নিমক হারাম নাই, ছেড়ে দেন যদি ধরেছেন, তাহলে আমি আপনাদের কৃতজ্ঞ হব, শাকের, শুকরগুজার হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলতেন না, তারপরে চলে যেতেন। 3 দিন বাঁধা থাকলো। তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করলেন, ওই রকমেরই জবাব। কেউ কেউ এই বাক্যটা যে ওসামা ডেলি বলতো, তার আরেকটা অর্থ করেছে, যে যেন তাতে নম্রতা ছিল, যদি আমাকে হত্যা করে দেন তাহলে তাকতুল জাদাম, এমন লোক হত্যা করবেন যার রক্ত আপনাদের হাতে, আপনাদের ইচ্ছা, আর আপনাদের কাছে বন্দী হয়েছি, তখন করার কিছু নাই। যাই হোক, তৃতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। নবী সাল্লাল্লাহু ছেড়ে দিলেন। 3 দিন শুধু দেখালেন যে মুসলিমদের আখলাক, ব্যবহার, চরিত্র, ইবাদত বন্দেগী আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ। দেখো মুসলিমরা কিভাবে নামাজ পড়ে, মুসলিমদের আমির, গরিব, শ্রেষ্ঠ আর সাধারণ সবাই সমান, সারিবদ্ধভাবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়ায়, এইসব 3 দিন ধরে দেখলো। নবী সাল্লাল্লাহু বললেন ছেড়ে দাও, ছেড়ে দিলেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু একটা হুকুম ছেড়ে দিলেন। লোকটা আর বাড়ি কেন যাবে, গেল আশেপাশে গোসল করার ব্যবস্থা, পানি খুঁজলো, আর গোসল করে এসে মসজিদে ঢুকলো আর বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলিম হয়ে গেলাম। তারপরে বলল ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুশমন আমার আপনি ছিলেন, আজকে আপনি সবচেয়ে বেশি আমার প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তের পিপাসু ছিলাম আমি আপনার, আজকে সবচেয়ে বেশি মূল্য আপনার রক্তের আমার কাছে। সুবহানাল্লাহ, কিভাবে পরিবর্তন, অন্তরের পরিবর্তন এর নাম। তারপরে এই ইয়ামামা এলাকাতে গম হইতো, সেই কালে গম হইতো, খাদ্যদ্রব্য এখান থেকে মক্কা মদিনা সরবরাহ হইতো। সে বলল যে যতদিন পর্যন্ত মক্কার লোকেরা শত্রুতা না ছাড়বে আপনার, ততদিন পর্যন্ত মক্কা একটা দানা গম ঢুকতে দেব না, একটা দানা যেতে দেব না, অনাহারে মরে যাক মক্কার লোকেরা। জি হ্যাঁ, তো ওই লোকের ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ হাদিসটাকে সংক্ষেপ করেছেন, আমি মোটামুটি ওর খোলাসাটা বললাম। কেন এই হাদিসটা নিয়ে এসছেন এখানে মসজিদের অধ্যায়? হ্যাঁ, 1 নম্বর কথা, প্রথম মাসলা যেটা, যে মসজিদে অমুসলিমকে ঢুকতে দেওয়া যাবে, এটা খুঁটির কথা বাদ দেন। হ্যাঁ, এটা মাসলা জানা গেল। হ্যাঁ,
যে মসজিদে অমুসলিমকে প্রয়োজনে ঢুকতে দেওয়া যাবে, এই হাদিসটা প্রমাণ করে। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 2 নম্বর প্রমাণ করে যে মসজিদকে জেলখানা হিসাবে প্রয়োজনের তাগিদে ব্যবহার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদ জেলখানা ছিল, জেলখানায় কারা থাকে? কয়েদি থাকে, আসামি থাকে, তো আসামি বন্দী। 3 নম্বর মাসলা যে মসজিদে বেঁধে রাখা যাবে। হ্যাঁ, বেঁধে রাখা অবস্থায় পেশাব পায়খানা আশঙ্কা আছে, ভাই বেঁধে রাখা যায় মসজিদে প্রয়োজনে। ইমামুল মুসলিমিন, যিনি রাষ্ট্রনেতা, খলিফাতুল মুসলিমিন, যিনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তিনি যদি মনে করেন তাহলে এইরকম করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আল্লাহ যে বলেছেন যে মুশরিক নাপাক, হ্যাঁ মুশরিক নাপাক, তো নাপাক কে মসজিদে ঢুকতে দেওয়া যাবে? হ্যাঁ, অমুসলিমদের কাফেরের নাপাকি হচ্ছে অন্তরের নাপাকি, সেটা হচ্ছে শিরক আর কুফরি, অস্বীকার অথবা বহুত্ব, আল্লাহ ছাড়া অন্যকে শিরক করার নাপাকি অন্তরে রয়েছে, শরীর নাপাক নাই। শরীর যদি নাপাক হইতো তাহলে এই শুক্রবারের ভিড় ভাড়ে কত কাফের অমুসলিম যে আপনাদের সাথে ঘেঁষা লাগছে, ফিলিপিনো, নেপালি, ইন্ডিয়ান, কত দেশের এই আপনার মার্কেট এরিয়াতে, তাহলে তো আপনাদের আর গায়ে ঘেমেও থাকছে না, গরমের সিজনে তো কাপড় শরীরে নাপাক হয়ে যায়, কাপড়ই নাপাক হয়ে যায়। হবে নাকি? না, হবে না। হাতে হাতে লাগাইলে মুসলিমের সাথে হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করা যেতে পারে প্রয়োজনে, সালাম করা যাবে না, কিন্তু হাতে হাত দিতে অসুবিধা কি? হ্যাঁ, যেহেতু সালাম শুরু করতে নিষেধ করা হয়েছে, জবাব দেওয়া যেতে পারে, এই জন্য সালাম করবেন না। কিন্তু মুসাফা, হাতে হাত মেলানো, হ্যাঁ, অন্তরটাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ভালো একটা ব্যবহার দেখালে হতে পারে, সে একটু চিন্তা করতে পারে, ইসলামকে স্টাডি করতে পারে, আপনি হাতে হাত লাগান, অসুবিধা নেই, প্রয়োজন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারামের কথা বলেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। মুশরিকরা যেহেতু নাপাক, সেজন্য মসজিদে হারামের নিকটে যেন না আসে। হ্যাঁ, এই বছরের পরে যদি ভুলে গিয়ে কারো মোবাইল বেজে থাকে তাহলে তার ওজর আজকের জন্য মকবুল, আর যদি এইরকম রেখে দেয়, আর বিশেষ করে পুরাতন ছাত্র 5 বছর 7 বছর 10 বছর, তাহলে জুরমুন আজিম, বড় অপরাধ। আর আশা করি কারো মোবাইল খোলা থাকবে না, হয় বন্ধ না হয় সাইলেন্ট, আওয়াজে না থাকে। তো মসজিদে হারামের নিকটে আসবে না, তার মানে কি? মসজিদে হারামের কাছে আসবে না। মসজিদে ঢুকার কথা, অবস্থানের কথা তো বলা হয়নি। হ্যাঁ, মসজিদের কাছেই যখন যেতে পারবে না বলা হয়েছে, তাহলে মসজিদে ঢুকার প্রশ্নে উঠে না। হ্যাঁ, মসজিদে অবস্থান করার প্রশ্নে উঠে না, তাই না? মসজিদে হারামের কথা আল্লাহ পাকের স্পষ্ট কোরআনের বাণী মসজিদ হারাম সম্পর্কে, মসজিদে নববী সম্পর্কেও নয়, আর বাইতুল মুকাদ্দাসের মসজিদ সম্পর্কেও নয়, আর অন্য কোনো মসজিদ সম্পর্কে নয়। এই জন্য মসজিদে হারাম সম্পর্কে উম্মতের উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে। আর মসজিদ হারাম মানে শুধু মসজিদ নাই, মসজিদ হারাম মানে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় হুদুদে হারাম, হারামের যতটা দূর পর্যন্ত এরিয়া রয়েছে। সবচেয়ে নিকটে 3-4 কিলোমিটার মসজিদ আয়েশা তানিম, আর দূরে আপনার আরাফার কাছাকাছি মুজদালিফা সহ আরাফা পর্যন্ত 18-20 কিলোমিটার, 22 কিলোমিটার, 25 কিলোমিটার হইতে পারে। এত দূর পর্যন্ত হচ্ছে সুরক্ষিত এরিয়া। ইসলামের এই সব এরিয়াতে একটা ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে না, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক সরকারের একটা সুরক্ষিত এরিয়া রয়েছে, ক্যান্টনমেন্ট এরিয়া রয়েছে, যে কোনো দেশে নাই। আপনি দেশের নাগরিক, আর আর্মিও নাগরিক, আপনিও নাগরিক, আর্মি আরামসে ঢুকছে, আপনাকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? যদি বলেন আরে আমি নাগরিক নয়, আমি কি 3rd ক্লাস নাগরিক নাকি? হ্যাঁ, আমি আর্মির চাইতে শিক্ষিত, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি এই সেই প্রফেসর, আমি ঢুকবো এখানে? ঢুকতে দেবে? দেবে না। তাহলে সেখানে কেন কোন অমুসলিমের অথবা মুনাফিকদেরকে এতরাজ হয় না, আরে ওখানে কেন ঢুকতে দেবো না? আমিও বাংলাদেশি, আমিও তোমার দেশের মানুষ, আমাকে কেন ঢুকতে দেবে না? ওই এতরাজ কেন করো না?
তাহলে এই অভিযোগ যখন করো না, তাহলে ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করা মোটেই যুক্তিসঙ্গত নয় যে মক্কায় কেন ঢুকতে দেওয়া হবে না আমাদেরকে, অমুসলিমদেরকে কেন ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, মক্কায় ঢোকা সহজ, এই ভিসাতে টাকাও লাগে না, হ্যাঁ কিচ্ছু লাগে না, শুধু অন্তর থেকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত লাগে। অন্তরে বিশ্বাস যদি নাও থাকে, মুনাফিক তুমি, আল্লাহর কাছে ধরা পড়বে। কিন্তু আমাদের কাছে বাহ্যিক যে কালেমা শাহাদাত দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিলে, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দিলে, আর বাহ্যিক নামাজ পড়ছো, তুমি আমাদের কাছে মুসলিম, সুতরাং তোমাকে আমরা হজে নিয়ে যাবো, তোমাকে উমরায় নিয়ে যাবো, অসুবিধা নেই, চলে যাও তুমি সার্টিফিকেট নিয়ে, যাই মুসলিম হয়ে গেছি। যদি অন্তরে মুনাফিক দেয় শুধু মক্কা দেখার জন্য যাচ্ছি, তাহলে আল্লাহর কাছে জবাবদেহি করবে। হাল শাকাকতা কালবাহু, অন্তর ফেড়ে দেখার অধিকার আমাদের নেই, আর ক্ষমতাও নেই। আর এই কথা বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে মসজিদে হারাম সম্পর্কে ঐক্যমত রয়েছে যে অমুসলিমকে ঢুকতে দেওয়া যাবে না। বাকি মসজিদগুলি সম্পর্কে দ্বিমত রয়েছে। মসজিদে নববীতে ঢোকা বা অন্যান্য মসজিদে ইখতিলাফ আহলুল ইলম ফি দুখুলিল মুশরিক গায়রুল মাসজিদিল হারাম মিনাল মাসাজিদ। মসজিদে হারাম ছাড়া মুশরিকদের, কাফেরদের অন্য কোনো মসজিদে প্রবেশ করা সম্পর্কে জায়েজ না জায়েজ নয়, এ সম্পর্কে উলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে। ফাযাহাবা আহলুল মদিনা, মদিনার উলামায়ে কেরাম, আহলে মদিনা তাবেঈনদের জামানা থেকে যেসব ফুকাহা উলামা মদিনার ছিলেন, তারা ইলা মান কুল্লি মুশরিক আন কুল্লি মসজিদ। আহলে মদিনা আলেমদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলছেন যে প্রত্যেক মসজিদ সম্পর্কে এই বিধান শরীয়তের, যে কোন মুশরিককে কোন মসজিদে যেতে দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে আহলে মদিনা, মদিনার উলামায়ে কেরামদের মত পুরাতন যুগ থেকে। ওয়াকাল শাফি আল আয়াতু আম্মাতুন ফি সাইরিল মুশরিকিন খাসাতুন ফিল মসজিদিল হারাম। ইমাম শাফি বলছেন যে আয়াত যে বলেছে যে মসজিদে হারামে প্রবেশ করবে না, এটা সমস্ত রকমের মুশরিক, হ্যাঁ এর ক্ষেত্রে সব মুশরিককে শামিল। সমস্ত মুশরিক কি শামিল? তাহলে এই কথাটা চিন্তা করতে হবে। কেউ মূর্তি পূজা করে, হ্যাঁ কেউ অগ্নি পূজা করে, কেউ মাজার পূজা করে, হ্যাঁ কেউ তাজিয়া পূজা করে, হ্যাঁ কেউ ইয়া আলী ইয়া হুসেন করে, তো সবগুলি মুশরিক, সবগুলি মুশরিক। ইমাম শাফি রহমতুল্লাহর কাছে যে কোনো মুশরিক এতে শামিল। যারা তৃতীয়বাদী বিশ্বাসী খ্রিস্টান তারাও শামিল, আহলে কিতাবও শামিল, যারা ওজাইরকে আল্লাহর পুত্র বলেছে ইহুদিও শামিল, সকলে শামিল এতে। মুশরিক মানে শুধু পৌত্তলিক নয়, যে কোনো রকমের মুশরিক হোক না কেন এতে শামিল। কোন রকমের মুশরিক কোন মসজিদে প্রবেশ, মসজিদে হারামে প্রবেশ করবে না, হ্যাঁ ফিল মসজিদুল হারাম। ফালা ইউমনাউনা মিন দুখুলি গায়রিহি মিনাল মাসাজিদ। ইমাম শাফির নিকটে তাহলে মসজিদে হারাম ছাড়া অন্য কোনো মসজিদে যদি ঢুকতে চায় বা কেউ ঢুকাতে চায় তো বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। সে নির্মাণের কাজে যাক, আর মসজিদের খেদমতে যাক, আর মসজিদে এমনি ঢুকুক যে আমি একটু বসবো, বাধা দেওয়া যাবে না ইমাম শাফির নিকটে। মদিনার উলামারা এর বিপরীত, তাই না? একমাত্র মসজিদ আম্মা মাযহাবুল ইমাম আহমদ ফাইন্নাহু লা ইয়াহিল্লু লিআইয়ি কাফির দুখুল হারামে মাক্কাতা। ইমাম আহমদ বলছেন যে কোন কাফেরের জন্য মক্কার হারাম এরিয়াতে প্রবেশ করা জায়েজ নয়, হালাল নয়। আম্মাল মাসাজিদুল উখর ফালাইসা লাহু দুখুলা। অন্য মসজিদ সম্পর্কেও তার মত যে সেগুলিতে প্রবেশ করবে না, তার করতে দেবে না। ওয়ালাউ কানাত মাসাজিদুল হিল, যদিও হালাল এরিয়ায় সারা বিশ্বের যে কোন দেশের মসজিদ হোক না কেন, ইল্লা লিহাজাতিন, তিনি একটা রাস্তা রেখেছেন। ইমাম শাফিঈ থেকে একটু পার্থক্য হলো যে ইমাম আহমদ বিন হাম্বলের মতে প্রয়োজনের তাগিদে, আমাদের প্রয়োজন, এই কাজটা মসজিদের করাতে হবে, টেকনিশিয়ান প্রয়োজন, এসির জন্য ইলেকট্রিশিয়ান প্রয়োজন, হ্যাঁ আরো যে কোনো কাজে, বিল্ডিং তৈরি হচ্ছে, কিছু কাজ হচ্ছে, প্রয়োজন। আর অমুসলিম বেশি ভালো এই কাজে কোনো বিশেষ ক্ষেত্রে, তাহলে প্রয়োজনে লিহাজাতেন, প্রয়োজনে মসজিদে ঢুকতে দেওয়া যাবে। কামাল্লা উস্তুজেরা লেমারাতিহা, যদি কাউকে চুক্তি করে নিয়ে আসা হয় ভাড়া করে নির্মাণ, মসজিদ নির্মাণের জন্য, আও ওয়া ইসলাহিহা, বা রিপেয়ারিং এর জন্য, হ্যাঁ মেরামতের জন্য ইত্যাদি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো, তার সহিহ বুখারী থেকে বোঝা যায় যে মুশরিক মসজিদে প্রবেশ করতে পারবে মসজিদে হারাম ছাড়া।
তার একটা অধ্যায় রয়েছে সহিহ বুখারীতে, বাবু দুখুলিল মুশরিকিল মসজিদা। এই অধ্যায় হচ্ছে মুশরিকের মসজিদে প্রবেশ করা সম্পর্কে। আর তাতে এক ওই বেদুইনের হাদিস নিয়ে এসেছেন যে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা, ইয়া মোহাম্মদ কোন মুসলিম বলবে? হ্যাঁ, জায়েজ না এটা কোনো মুসলিমের জন্য বলা যায় যে নবীকে ওইভাবে সম্বোধন করবে যেভাবে আপনাকে আমাকে সম্বোধন করবে, ঠিক না? লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআই বাযকুম বাযা, তোমরা একে অপরকে যেভাবে ডেকে থাকো, হ্যাঁ অমুক ভাই, হেলাল ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকা জায়েজ নয়, আল্লাহ নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে হবে, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইভাবে ডাকতে হবে, সাহাবারা এইভাবে ডাকতেন। তো কি বলছিলাম, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওই লোকটির হাদিস, বেদুইন যে এসে অসভ্য এসে জিজ্ঞাসা, ইয়া মোহাম্মদ আখবিরনি মানিল ইসলাম, হ্যাঁ ইসলাম কি বলেন আমাকে। মুসলিম ছিল সে। ওয়া হাদিসুল ইয়াহুদ আল্লাযীনা যাকারু, আর ইহুদিরা একবার এক মহিলা এক পুরুষের কেস নিয়ে এসেছিল ওদেরকে নিয়ে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জিনা করেছে ওর বিচার করার জন্য। তার এছাড়াও এছাড়াও হাদিস রয়েছে, নাজরান থেকে যখন খ্রিস্টানরা এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম সম্পর্কে কথা বলার জন্য, সারাদিন ধরে মসজিদে নবীতে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের মিটিং হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম এক্সপ্লেন করেছেন, ইসলামের ব্যাখ্যা করেছেন, ইসলাম দাওয়াত দিয়েছেন মসজিদ নবীতে বসে। মসজিদ নবীতে বর্তমান যে নিষেধাজ্ঞা সেটা আইনগত বিষয়, সেটা শরীয়তের ওই রকম বিষয় নয় যে একেবারেই ঢুকতে দেওয়া যাবে না, প্রয়োজনের তাগিদে মদিনায় প্রবেশ করতে পারবে, কিন্তু যতটা সুরক্ষিত থাকে ততটা ভালো। কারণ কে কোনো অসৎ উদ্দেশ্যে আসে, যার ফলে মসজিদে নবীর ক্ষেত্রে এটা লেখা আছে যে শুধু মুসলিমদের জন্য বা নন মুসলিম প্রবেশ করবেন না, দেখেছেন তো না যখন মদিনায় ঢুকেন তখন। এখন আসুন আর একটি বিষয় মসজিদ সম্পর্কে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না উমর রাদিয়াল্লাহু আনহু মাররা বিহাসান ইউনশিদু ফিল মসজিদ ফালাহাযা ইলাইহি ফাকাল ক্বাদ কুনতু উনশিদু ফিহি ওয়া ফিহি মান হুয়া খায়রুম মিনকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার আমলে তার খেলাফতের জামানায় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে অতিক্রম করলেন মসজিদে। তিনি কি করছিলেন? ইউনশিদু ফিল মসজিদ, মসজিদে কবিতা আবৃত্তি করছিলেন, কবিতা পড়ছিলেন। তাহলে এই হাদিস আজকালকার যুগে যে ইসলামিক মাহফিল মসজিদে হচ্ছে বা কোন একটা অনুষ্ঠান হচ্ছে আর ইসলামিক সঙ্গীত পাঠ করলো, হ্যাঁ এটা সম্পর্কে কি বিধান, চলবে না চলবে না সঙ্গীত পাঠ করা, যাতে অশ্লীলতা নেই আর শিরকুফরি নেই। যদি কোন গান বা সঙ্গীতে বা কবিতায় অশ্লীলতা থাকে তাহলে অশ্লীলতার কারণে হারাম। যদি শিরকুফরি থাকে, অতিরঞ্জন বাড়াবাড়ি থাকে কোন কারো সম্পর্কে বা কিছু সম্পর্কে, তাহলে সেটা শিরক হওয়ার কারণে বা অবাস্তব হওয়ার জন্য হারাম। যেমন বিদাতি মুশরিকদের কবিতাগুলি নবী সম্পর্কে, নাতে রসুলগুলি সব শিরকে ভরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দু ভাষায় হোক আর বাংলা ভাষায় যতগুলি নাত শরীফ সবগুলি শিরক, বিদাত আর গুমরাহিতে ভরা, অতিরঞ্জনে ভরা। নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, হ্যাঁ নবী আলমুল গায়ব, নবী দ্বিতীয়বারের মুখতারি, এইসব কথা বলতো না, হ্যাঁ। তো এই জন্য জায়েজ নাই। অশ্লীলতার চাইতে বড় পাপ হচ্ছে শিরক। মসজিদও জায়েজ নাই আর আপনার বাড়িতেও জায়েজ নাই, বরং এইসব মুখস্থ করাও জায়েজ নাই, পড়াও জায়েজ নাই, ঠিক না? আর এমনি যদি গঠনমূলক কোনো কবিতা হয়, কাব্য রচনা করলেন অথবা কারো কবিতা আপনি পাঠ করলেন, আবৃত্তি করলেন, বাইরে তো কোনো অসুবিধা নেই। তবে এটাকে একেবারে আপনার পেশা হিসেবে গ্রহণ করা আপত্তিকর। কবিতাকে বা সঙ্গীতকে, হ্যাঁ এটাকে পেশা হিসেবে গ্রহণ করা অপছন্দনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের শায়েরির কাব্য রচনার নিন্দা করেছেন, বরং কোরআনে কারীম আল্লাহ পাক নিন্দা করেছেন। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, আলাম একটা সূরার নামই সূরা শুআরা, ওখান থেকে এই আয়াতের ওই সূরায় রয়েছে, সেজন্য ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা কবি তাদের অনুসারী কারা হয়? পথভ্রষ্ট বদমাইশরা,
মাঠে মাঠে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর একটা চিত্র দেখলো, ওটাকে তিলকে তাল করে পেশ করলো। একটা মহিলা দেখলো, কি থেকে কি পেশ করে বসে থাকলো, ও পছন্দ লেগেছে তাকে। হ্যাঁ, একটা ঘোড়া দেখলো, গাধা দেখলো, একটা নদী দেখলো। আমাদের হ্যাঁ আঁকি চলে আঁকে বাঁকে, পড়েছেন না ছোট এক আয়াতের পর আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্মশীল। যদি কোনো কবি ঈমানদার হয়, সৎকর্মশীল হয়, তাহলে অসুবিধা নেই, কিন্তু তাদের সংখ্যা খুব কম। যেমন আল্লামা ইকবাল, হ্যাঁ, এরা হলো ইসলামের খাদেম, হ্যাঁ, কবি। এদের কবিতা হচ্ছে ইসলামিক কবিতা। আর বাকি যাদের কবিতা রয়েছে বাজারে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, হয় বিদাতি কবিতা, আর না হলে ইসলাম বিরোধী কবিতা, না হয় অশ্লীলতা ভরা চরিত্রহীনতা। সুতরাং কাব্য রচনার পেশা ভালো নয়। মসজিদের বিষয় থেকে দূরে চলে যাচ্ছে। যাই হোক, মসজিদে কবিতা পাঠ করা জায়েজ না জায়েজ নয়, এই সম্পর্কে এই হাদিসটি নিয়ে আসা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই হাসান বিন সাবিত একজন কবি ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মেম্বার রেখে দিতেন, আর মেম্বারে চড়িয়ে দিতেন। মেম্বারে চড়ে চড়ে সে কবিতা পাঠ করতো কাফেরদের বিরুদ্ধে, ইসলামের ডিফেন্সের জন্য, প্রতিরক্ষার জন্য, ইসলামের খেদমতে। তাহলে কবিতাকে ইসলামের খেদমতে নিয়োজিত যদি কেউ করে তাহলে ভালো কথা, মুসলিমদেরকে যদি সজাগ করে তাহলে ভালো কথা। কারণ কবিতার মাধ্যমে বড় কাজ হয়। গদ্য দিয়ে অতটা খেদমত হয় না যতটা পদ্য দিয়ে খেদমত হয়। মানুষের উপর প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাই না? নাচতে শুরু করে, একটু বসে থাকতে থাকতে শুরু করে দিয়েছে, কবিতা শুনতে ঝুঁকতে শুরু করেছে। অথচ 1 ঘন্টা বক্তব্য শুনলে ঘুম চলে, আধা ঘন্টা দিয়ে ঘুম চলে আসে, ঝুঁকা তো দূরের কথা, ঘুম চলে এসছে, তাই না? সারা রাত কবিতা শুনলে আর গান শুনলে এই সুর, আমি অশ্লীল গানের কথা বলছি, অশ্লীল গান শুনলে তো 2-4 দিন ঘুম আসবে না ফাসিকদের, তাই না? কিন্তু কথা হচ্ছে যে যদি গঠনমূলক কথাবার্তা হয় আর সুর কণ্ঠ সুন্দর হয় তাহলে সারা রাত ঘুম আসবে না। প্রতিক্রিয়া মানুষের উপর রয়েছে, তাসির খুব বড়ই প্রবল এর কবিতার। একে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু রাগ হলে, কি কাজ করে, মসজিদের আদবের বিপরীত কাজ করে। ফালাহাজা ইলাইহি, তিনি তার দিকে কটু দৃষ্টিতে দেখলেন বা অসন্তুষ্টি মনোভাব নিয়ে দেখলেন, যেটা তেরছা নজরে দেখা আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। কি বলেন আপনারা? হ্যাঁ, টেড়া চোখ। হ্যাঁ, আর চোখে বলছে টেড়া চোখ, ঠিক, এক এক এলাকা এক এক রকম ছিলেন। যে হোক, এটা হচ্ছে লাহাজা, মানে চোখ কাত করে দেখা, রাগের ভাব নিয়ে। ফাঁকা আলো বুঝতে পেরেছে আমার উপর রাগ ছেড়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। তখন তিনি বলছেন, কাদ কুনতু উনশিদু ফিহি, আমি এই মসজিদেই কবিতা পাঠ করতাম, ওয়া ফিহি মান হুয়া খায়রুম মিনকা, এমন সময় পাঠ করতাম যেই সময় ওই মসজিদে অবস্থান করতেন এমন ব্যক্তি যিনি আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ। আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ মসজিদে বসে থাকতেন, আর আমি মসজিদেই কি করতাম? কবিতা পাঠ করতাম, কবিতা আবৃত্তি করতাম। সুতরাং আপনি আমাকে রাগের নজরে দেখেন না, ভুল কাজ করিনি আমি। মুত্তাফাকুন আলাইহ, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস কি প্রমাণ করে? যে যদি গঠনমূলক কবিতা হয়, সঙ্গীত হয়, যেগুলোকে আজকাল ইসলামিক সঙ্গীত বলা হচ্ছে, ওটাও দুভাগে ভাগ করতে হবে, ইসলামিক বেদাতি সঙ্গীত আর ইসলামিক সুন্নতি সঙ্গীত। যদি ইসলামিক সুন্নতি সঙ্গীত হয়, কোরআন হাদিস ভিত্তিক, কোরআন সহিহ হাদিস ভিত্তিক, তাহলে পড়া যাবে। আর বিদাতি সঙ্গীত যদি হয় পড়া যাবে না। অশ্লীল সঙ্গীত হয় পড়া যাবে না, হ্যাঁ, যাতে চরিত্র নষ্ট করে, আকীদা নষ্ট করে, মানুষের গড়ে না ভাঙে, হ্যাঁ, গঠনমূলক নয়, ধ্বংসমূলক, তাহলে জায়েজ নেই। সে সমাজের জন্য হোক, আর চরিত্রের জন্য হোক, আর ব্যক্তির জন্য হোক। এই জন্য যে কবিতা চলবে না, বলছেন যেগুলোতে কারো কুৎসা গাওয়া হয়েছে। কবিতায় কিন্তু কুৎসা খুব আঘাত লাগে, কবিতায় যদি কারো কুৎসা গাওয়া হয় খুব চরম আঘাত লাগে। প্রশংসা যদি করা হয় তো তাড়াতাড়ি ফুলে যায়, তাই না? কবিতার আকারে এইরকমই যদি মহিলা সংক্রান্ত কথা আসে কবিতায়, তাহলে জায়েজ নাই, যে কোনো জায়গায় জায়েজ নাই। এইরকমই কোনো বাতিল কথা হয় তাহলে জায়েজ নাই। আমাল মুনাফিহাতু আন দীনিল্লাহ, আল্লাহর দিনের পক্ষ থেকে যদি আপনি
হ্যাঁ, শত্রুদের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর দিন কে শক্তিশালী করার জন্য, আল্লাহর দিনের প্রচারের জন্য আপনি কবিতার আকারে কথা বলেন, মানে কাব্য রচনা করেন বা কবিতার আবৃত্তি করেন। আর বাতিলকে ভালো কথা দিয়ে হক কথা কবিতার আকারে পেশ করে যদি আপনি বাতিলের খণ্ডন করতে চান, উপদেশমূলক কথা বলতে চান, হেকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথা বলতে চান, মিম্মা লাহু গারাজুন সাহি, সৎ উদ্দেশ্য নিয়ে, ফালা মানে মিনহু, তাহলে তাতে কোনো আপত্তি নেই। বুঝতে পারছেন স্পষ্ট? জি হ্যাঁ। তবে যেই সময় হয়তো প্রয়োজনে মসজিদে যদি ইসলামিক সঙ্গীত বা কোরআন সুন্নাহ ভিত্তিক সঙ্গীত বা কবিতা পাঠ হয়, এমন না হয় যে মুসল্লিদের জন্য সেটা পেরেশানি, কারণ মসজিদ ডিস্টার্ব হচ্ছে, বা যারা জিকির আজকার করছে, কোরআন কারীম তিলাওয়াত করছে, তাদের জন্য সেটা ডিস্টার্ব হচ্ছে, এইরকম যেন না হয়। হ্যাঁ, দিন শিখার বিষয়টি আলাদা। এখানে আর একটা কথা উল্লেখ করে দিই, যারা সহি আকীদা বরদাস্ত করতে পারে না, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ, বিদআতপন্থীরা, এখানে যখন সালাম ফিরার পরে একটা দাঁড় শুরু হয়ে যায়, তখন তাদের গায়ের বড় জ্বালা হয়ে যায়, আর মনে করে হ্যাঁ লোকেরা ওইদিকে ফরজ নামাজ পড়ছে, এত লোক সুন্নাত পড়ছে, আর আপনার দাঁড় শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, একদিন নাকি ইন্ডিয়ান উর্দু ভাষায় মসজিদে বক্তব্য করছিলাম, ও দাঁড়িয়ে গেছে, আমি বুঝতে পারিনি, প্রথম মনে করছে মাসলা জিজ্ঞাসা করে বসিয়েছি, কারণ দেখি যে বেয়াদবি করছে, আমি কিন্তু জোরে প্রথম হালকা করি, যদি হালকাতে না বস, তো দিয়েছি বসিয়াও, কিন্তু বসতে পারছে না, অত করে বরদাস্ত হচ্ছে না, কারণ আকীদার কথা বরদাস্ত হয়। বিদাতিও আকীদা শুনতেই পারে না, ও তাওহীদ শুনতেই পারে না, সুন্নাত শুনতেই পারে না, কিচ্ছা কাহিনী হলে বসে যেত। বুঝতে পেরেছেন? চলে গেল টান দিয়ে। পরে ওই ভাইরা বললো যে আসলে বলতে চাইছিল যে আপনি নামাজ পড়ছেন লোকের, আর কেন আলোচনা করছেন, এইটা বলতে চাইছেন। ও বক্তব্যের মধ্যে আমার বক্তব্য বন্ধ করে ও প্রশ্ন করবে, মানে ডিস্টার্ব করবে। এটা হচ্ছে বিদাতিদের বদ চরিত্র। এদের জবাবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলের কথা বলি আপনাদেরকে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলে একদিন দর্শ শুরু করেছেন সালাম ফিরার পরে, আর কিছু লোক সুন্নাত পড়া শুরু করেছে, মানে দাঁড়িয়ে সুন্নাত পড়তে যাচ্ছে। এই জলিস বসো, বলছে এটা হচ্ছে এলম শিখার সময়, এলম আগে আমল পরে, তোমার সুন্নত নফল নামাজ পরে ওটা আমল, তোমার ব্যক্তিগত আমল। আর এলম যে শিখে তার উপকার হয়, আর বহু লোকের ওর তার উপকার হয়। এলম শিখার সময়, সুতরাং আগে এলম শিখো, পরে তুমি তোমার আমল করবে নামাজ পড়ে। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো এটা হচ্ছে সালাফে সালেহিনের তরিকা, যে এলম চর্চা হইলে আর নফল সুন্নত আমল নাই। হ্যাঁ, ফরজ, যদি ফরজ নামাজ মসজিদে চলছে তাহলে আপত্তিকর, ফরজ নামাজের টাইমে আগে নামাজ পড়েন, এটা বলার অধিকার আছে। ফরজ নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজানের ওয়াক্ত হয়ে গেছে, আর আপনি বক্তব্য চালাবেন, হ্যাঁ তখন বলেন যে আজান দিতে দেন, নামাজ পড়তে দেন। কিন্তু ফরজ পড়া হয়ে গেছে, আপনার সুন্নত হয় বাড়িতে গিয়ে পড়েন। যদি খুব গায়ের জ্বালা হয় যে তাওহীদ আকীদা শুনতে পারছি না, বরদাস্ত করতে পারছি না, আর না হলে চুপচাপ বসেন, এলম শেখেন, এলম শিখা ফরজ, সুন্নত পরে পড়বেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ রাজুলান, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে এই কথা বলতে শুনে বা কোনো ব্যক্তি থেকে শোনে, কি শোনে, ইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদে, যে মসজিদে সে হারিয়ে যাওয়া বস্তু সন্ধান করছে, তলাশ করছে, মসজিদে মাইকে হোক আর এমনি দাঁড়িয়ে হোক, হ্যাঁ, বা মসজিদের লোকেরা বসে আছে আর ওদেরকে একটা একটা করে জিজ্ঞাসা করে হোক, ভাই আমার একটা ঘড়ি হারিয়ে গেছে, ভাই আমার একটা মোবাইল হারিয়ে গেছে, আমার ছেলে হারিয়ে গেছে, গ্রাম অঞ্চল বলছে আমার ছাগল বকরি হারিয়ে গেছে, কার গরু হারিয়ে গেছে, কেউ যদি জানতে পারেন বলবেন, জায়েজ নয় এটা বলা। আর যদি এরকম বলে তো বদদুয়া দাও, অভিশাপ দাও, উল্টো দোয়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, ফালিয়াকুল, তাহলে শ্রোতারা যারা শুনবে যে এরকম মসজিদে কোনো কিছু তলাশ করছে, ঘোষণা করছে হারিয়ে যাওয়া বস্তুর, তো লোকেরা যেন বলে তাকে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, আল্লাহ পাক তোমাকে ওই বস্তুটি যেন ফিরিয়ে না দেন। তুমি ফিরিয়েই না পাও, তাহলে ছেলে খবরদার খোঁজ করতে যাবেন না, না হলে বদদুয়া পাবে যে তোমার ছেলে ফিরেই না আসে। হ্যাঁ, বকরি ছাগল হারিয়ে গেছে আর খোঁজ করতে যাবেন, ও ফিরিয়েই পাবেন না। কারণ কেউ তো কোরআন হাদিস জানে, সবাই না জানলে অনেকে জানে, বলবো লা রাদ্দাহাল্লাহু আলাইকা, বদদুয়া পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এটা, ফালিয়াকুল, বদদুয়া দাও ওকে,
এই বলে যে লা রাদ্দাহ আল্লাহু আলাইকা, আল্লাহ পাক তোমাকে যেন সেই বস্তুটি ফিরিয়ে না দেন। দোয়ার ক্ষেত্রে লা ব্যবহার করা যাবে মাজির ওপর, এর একটা নজির, এটা গ্রামারিটিক্যাল নজির বললাম, যারা গ্রামার চর্চা করছেন বা আরবি ক্লাস করছেন তাদের জন্য। না হলে মাজির ওপর লা আসে না, মা আসে। হ্যাঁ, মা আসে। মা দাখাল তো আমি প্রবেশ করিনি, লা দাখাল তো চলবে না, কিন্তু বদদুয়াতে বা দুয়াতে চলবে লা। কেন হারিয়ে যাওয়া বস্তু মসজিদে তলাশ করা যাবে না বা ঘোষণা করা যাবে? ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাজা, কারণ মসজিদকে এই উদ্দেশ্যে বানানো হয়নি, মসজিদ এই উদ্দেশ্যে নির্মিত হয়নি। মসজিদ বানিয়েছে তোমার হারিয়ে যাওয়া বস্তু তলাশ করার জন্য, তার ঘোষণা করার জন্য? না, কখনো না। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে। তো হাদিস থেকে স্পষ্ট যে মসজিদের আদব হচ্ছে যে মসজিদে হারিয়ে যাওয়া বস্তু তলাশ করবেন না। এরই কাছাকাছি আর একটি হাদিস রয়েছে, তাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখেন, বলছেন তিনি যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদ, যখন তোমরা দেখবে যে কোনো ব্যক্তি মসজিদে বিক্রি করছে, আও ইয়াবতাউ অথবা ক্রয় করছে, খরিদ করছে, ফিল মসজিদে মসজিদে, বা যারা বায়াজদেব মানে বিক্রি করা, হ্যাঁ সেল করা। আর ইয়াবতাও, ইবতা ইয়াবতাও বাবে ইফতিয়াল থেকে ওর মানে হচ্ছে ওর বিপরীত, খরিদ করা। হ্যাঁ, বুঝতে পারলেন? যেই ব্যক্তি বিক্রি মসজিদে বিক্রি করছে, বেচছে অথবা কিনছে, কেনা বেচা করছে, ক্রয় বিক্রয়, যদি এরকম কাউকে দেখো তো ফাকুলুল্লাহু, এদেরকেও বলো, কি বলবে? লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত না দেন, তোমার ব্যবসায় মুনাফা না দেন। রিব মানে হচ্ছে মুনাফা, হ্যাঁ লাভ। আল্লাহ পাক যেন তোমাকে তোমার ব্যবসায় লাভবান না করেন, যে খরিদ্দার তোমার ব্যবসায় যেন লাভ না হয়, তুমি যা কিনলে, হ্যাঁ যে বিক্রেতা বিক্রি করলে তোমার ব্যবসায় যেন লাভ না হয়। তো মসজিদের বারান্দায় কিছুদিন এখানে ঢুকে যাচ্ছিল লোকেরা বিক্রি করতে, এখন ওই বোর্ড ফোর্ড লাগিয়ে একটু নিচে নেমেছে। হ্যাঁ, তো এটা জায়েজ নাই, যে কোনো জিনিসই বিক্রি করেন না কেন মসজিদে বিক্রি করা জায়েজ নয়, মসজিদে কেনাও জায়েজ নয়। রাওয়াহুন নাসাই, হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন, তিরমিজি বর্ণনা করেছেন, হাদিসটিকে হাসান বলেছেন ইমাম তিরমিজি। হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ। ইমাম সুয়ুতি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম যাহাবী সমর্থন করেছেন ইমাম হাকিমের। ইমাম আলবানী বলছেন সানাদুহু সহিহুন আলা শারতে মুসলিম, এই সনদ সহিহ। আর ইমাম মুসলিমের শর্ত মোতাবেক, ইমাম মুসলিমের শর্ত নাসাই তিরমিজির চাইতে আরো শক্ত, তাহলে হাদিস উচ্চমানের সহিহ বলতে হবে। হাদিস স্পষ্ট, তাই না? ব্যবসা বাণিজ্য করা যাবে না। ব্যবসা বাণিজ্য যদি কেউ করে নেই, মসজিদের মধ্যে কেনা বেচা করে নিচ্ছে, তো হবে না? হবে না। মসজিদের মধ্যে একটা লোক ইসলামিক ওয়াজের সিডি বিক্রি করতেছে, বলেন ইসলামেরই তো জিনিস, মসজিদে অনুষ্ঠান চলছিল, সিডি কিনে ফেললেন, টাকা দিলেন, নিলেন। ভালো উদাহরণ দিলাম, যাতে করে দুনিয়ার যেগুলো কেনা ওগুলো বাদই চলে যায়, তাই না? এটা বই, ইসলামিক বই, সহিহ বুখারী বাংলায়, হ্যাঁ আরো কিছু সিরাত নবী বাংলায় বিক্রি করা যারা মসজিদের ভিতরে ওইসব বিক্রি করছে, হ্যাঁ, আর আপনি কেনছেন বেচছেন, জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ নাই, সুতরাং বরং নিষেধ আছে যেখানে আম হবে, ব্যবসাটা বাইরে করেন, কেনা বেচা আর এরকম টাকা পয়সা আদান প্রদানটা বাইরে করেন। কিন্তু যদি কেউ করে নেয় ভুলবশত, মশলা জানে না অথবা জানে, কিন্তু দুনিয়ার গরজ, এখানে লোকেরা বসে আছে, পেয়ে যাচ্ছি, বাইরে গেলে বিভিন্ন দরজা দিয়ে বেরিয়ে যাবে, কেনবে না, যদি এরকম কেনা বেচা করে নেই, তাহলে নাকিদুল বাই ওয়াশ শিরা মা তাহরিম, হারাম হওয়া সত্ত্বেও এই ব্যবসা কেনা বেচাটা আসলে শুদ্ধ হবে না, এই ব্যবসা বাতিল, মানে কেনা বেচা হয়নি, আসলে মালিকই হয়নি, যে কিনেছে সে তার মালিক হয়নি, আর যে বিক্রি করেছে তার মালিকানা থেকে বেরোয়নি, তার জন্য পয়সাটা নেওয়াও যায় হয়নি, ব্যবসায় হয়নি, আকদ ফাসেদ। যেমন বিবাহ, অনেক সময় বিবাহ কবুল, ইজাব কবুল হইলেও সেটা বাতিল হয়, যেমন ওলি অভিভাবক না থাকলে বাতিল, ফাসেদ বিবাহ, আকদে নেকা বাতিল। ওই রকমই এইরকম ব্যবসা কি বাতিল হবে না? হবে না। ইমাম শাফি আর অনেক ওলামারা বলছেন যে হারাম যদিও, কিন্তু এরকম কাজ যদি হারাম কাজ করে নেয় গুনাহগার হবে, তবে ব্যবসাটা হয়ে যাবে, আকদে বাই হয়ে যাবে, যা কেনা বেচা হয়ে গেছে, হয়ে গেছে, গুনাহ তওবা করুন।
ওয়াজাহাব আল ইমাম আহমদ, ইমাম আহমদ বলছেন যে ইলা আন্নাহু ইয়াহরুমু ওয়া লা ইয়ানাকিদু, এই ব্যবসা হারাম এবং এই কেনা বেচা শুদ্ধই হয়নি, সুতরাং একজনের মালিকানা থেকে আরেকজনের মালিকানা যে মাল সামান কেনা বেচা হয়েছে বেরিয়ে যায়নি, হয়নি আসলে এটা। আল্লাহু আলাম। এক কথায় হারাম, এতে কোনো সন্দেহ নেই। وعن حكيم بن حزام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقام الحدود في المساجد ولا يستقاد فيها رواه احمد وابو داود بسند ضعيف। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকামুল হুদুদ ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ইসলামের দণ্ডবিধান, হুদুদ, হুদুদ মানে ইসলামের দণ্ডবিধান, হদ্দের বহুবচন, হাদ, হদ মানে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন পাপের অন্যায়ের উপর যে দুনিয়ার শাস্তি নির্ধারিত করা হয়েছে, যেমন চোরের শাস্তি হাত কাটা, জেনার শাস্তি যদি অবিবাহিত 100 কোড়া লাগানো, যদি বিবাহিত হয় তাহলে রজম করা, কেসাস হত্যার বদলে হত্যা, এগুলো হচ্ছে কি হুদুদ, হুদুদ। আর শাস্তি নির্ধারিত যদি না থাকে, আর অসৎ লোকদেরকে তাদের পাপ থেকে ফিরানোর জন্য যদি শাস্তিমূলক ইসলামিক সরকার কিছু শাস্তি দিয়ে থাকে কিন্তু শরীয়তে নির্ধারিত নেই এরকম শাস্তি, তবে ইমামুল মুসলিম খলিফাকে এরকম ইখতিয়ার আছে যে অন্যায় বেড়ে যাচ্ছে, যেমন গান বাজনা করছে, গ্রামে গান বাজনা করছে, ধরে 25 জুতা লাগে না, আমাদের সেগুলো বিচার সালিস হয়, বিচার সালিস গ্রামের লোক করছে, এটা আইনগত সমস্যা। কিন্তু যদি সরকার করে তো অবশ্যই সরকারের ইখতিয়ার আছে, 25 জুতা কেন, সে 50-100 লাঠিও দৌড়াও লাগাতে পারে ইচ্ছা। এটাকে কি বলা হয় বলতে পারেন? এটাকে তাজির বলা হয়, হুদুদ আর তাজির। যদি দণ্ডবিধান নির্ধারিত হয় তাহলে তার নাম হচ্ছে হুদুদ, আর যদি নির্ধারিত না হয় সরকারের উপর ন্যস্ত করা হয়েছে যে যেমন যেই রকম অপরাধী ওকে ওই রকম পানিশমেন্ট দিতে পারো, তাহলে এর নাম হচ্ছে তাজির। মসজিদের ভিতরে দণ্ডবিধান কায়েম করা যাবে, তাহলে মসজিদে চোরের হাত কাটা যাবে না, মসজিদে কিসাসের বাস্তবায়ন করা যাবে না, মসজিদে কোড়া মারা যাবে না, বেত্রাঘাত করা যাবে না জেনাকারীদের জন্য ওকে, অথবা যে মিথ্যা অপবাদ যে দিল, জেনার মিথ্যা অপবাদ দিলে কত কোড়া মারতে হবে, হ্যাঁ কতটি বেত্রাঘাত করতে হবে, 80টা, মসজিদে করা যাবে না। ওয়ালা ইউস্তাকাদু ফিহা, আর এতে প্রতিশোধ নেওয়া যাবে না, কিসাসের বাস্তবায়ন করা যাবে না। কাওয়াদুন থেকে ইস্তিকাদা, কাওয়াদ বলা হয় কেসাসকে। ইমাম আহমদ, আবু দাউদ এই হাদিসটিকে বর্ণনা করেছেন, এর সনদ হাফিজ বিন হাজারের মতে তিনি বলছেন বেসানাদিন দাইফিন, দুর্বল সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু হাদিসটিকে অন্যান্য ভাষ্যকাররা বলেছেন যে হাদিসটা একাধিক সূত্র থেকে আসায় আর হালকা দুর্বল হওয়ায় হাসান লেগাইরিহি, হাসান লেগাইরি হালকা দুর্বল হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে সনদ থেকে, তাহলে সেটা কি হয়ে যায় হাসান লেগাইরি সর্বনিম্ন গ্রহণযোগ্য হাদিস। 4 রকমের হাদিস হচ্ছে গ্রহণযোগ্য, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরি। এই লেখক হাফিজ হাজার রহমতুল্লাহ এখানে যাই বলেছেন, কিন্তু তার একটি কিতাব রয়েছে তাখরিজের হাদিসের সহিহ জয়ীফের, তালখিসুল হাবির, তাতে বলছেন লা বাসা বিসনাদি, এর সনদ অসুবিধা নেই, মানে চলে, অসুবিধা নেই, মানে হাসান, তাহলে কমপক্ষে হাসান লাগাইরি। তাহলে একজন আলেমের একাধিক মত, এত বড় বড় আলেম মুহাদ্দিসদের, ইমাম হাফিজ হাজার রহমতুল্লাহ আলাইহির যদি হইতে পারে, তো আমাদের যদি হয়, এতে আবার আইবের কথা কোথায়? হয় আগের কথাটা আমার ভুল, পরের কথাটা ঠিক, এটাই সম্ভাবনা বেশি। আর এটাও হইতে পারে যে আগে হয়তো ঠিকই ছিলাম, পরেই ভুল করেছি, এটাও হইতে পারে, ঠিক না? সুতরাং একজন মানুষের লিখায় অথবা বলাই যদি এইরকম মাসলা মাসাইলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে না, আকীদার গুমরাহি নয়, যেমন বিদাতি সমাজের বিদাতি আলেমদের আকীদার গুমরাহি রয়েছে, কিন্তু মাসলা মাসাইলের যদি একাধিক মত থাকে এটা দর্শনীয় নয়। আইম্মা কেরামের এরকম ছিল, ইমাম আবু হানিফার একাধিক উক্তি, ইমাম শাফির এর আগে এক উক্তি ছিল, মিশরে গিয়ে আর এক উক্তি হয়েছে, অনেক হাদিস পেয়েছেন, তখন তিনি আসল আগের পুরাতন ফতোয়া থেকে তিনি ফিরে এসছেন। এই ইমাম আহমদের তো এক একটা বিষয়ে 3টি 4টি করে মত আছে, যখন যখন একটা হাদিস পেয়ে গেছেন বা তিনি দৃষ্টিভঙ্গি তার চেঞ্জ হয়েছে, না বিষয়টা তো ফতোয়াটা তো এরকম না, এর চেয়ে ভালো এটা, দ্রুত তিনি পরিবর্তন করেছেন যাতে করে কোরআন সুন্নাহর কাছাকাছি আসা সম্ভব হয়। উদ্দেশ্য ছিল সৎ, উদ্দেশ্য কি ছিল?
উদ্দেশ্য কুপ্রবৃত্তির অনুসরণ নয়, উদ্দেশ্য কোরআন সুন্নাহ ফলো করা যদি হয়, হ্যাঁ, যে না আমি আগে যেটা বলছিলাম এটা চাইতে এটা বেশি আমাকে কোরআন সুন্নাহর কাছাকাছি লাগছে, এটাই অসুবিধা নেই। কারো এই অধিকার নেই যে আপনি তো 2 বছর আগে এরকম বলেছেন, কারো অধিকার নেই কথা জিজ্ঞাসা করার, বুঝতে পারছেন? জি হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ বুঝেও না, আর বিদাতি এরা তো এটাকে মানে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করে অনেক সময়। হাদিস যখন হাসান লাগাইরি, সুতরাং এর উপর আমল রয়েছে, সুতরাং দণ্ডবিধান কায়েম করা মসজিদের ভিতরে যাবে না। জি। وعن عائشة رضي الله عنها قالت أصيب سعد يوم الخندق فضرب عليه رسول الله صلى الله عليه وسلم خيمة في المسجد ليعوده من قريب متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনসারীদের নেতা একজন সাহাবী ছিলেন প্রখ্যাত, তিনি আহত হয়ে গিয়েছিলেন। ওসিবা মানে ওসিবা বেজুরুহিন, জখম হয়ে গিয়েছিল, আহত হয়েছিলেন খন্দকের যুদ্ধে। ইয়াউমাল খান্দক, খন্দকের দিনে, মানে পরীক্ষা খননের যে যুদ্ধ হয়েছিল, আহজাবের যুদ্ধ যার অপর নাম, খন্দকের যুদ্ধে তাকে একটা তীর লেগেছিল, এসে গলার একটা রগে লেগেছিল, যাতে রক্ত বন্ধ হচ্ছিল না। ফাজারাবা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইমাতান ফিল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি তাঁবু লাগিয়ে দিয়েছিলেন, তাঁবু পেতে দিয়েছিলেন মসজিদে। মসজিদে তাঁবু লাগিয়ে দেওয়া হয়েছিল। তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে মসজিদে বিশেষ কোনো মানুষের জন্য তাঁবু লাগিয়ে দিয়ে এই জায়গায় থাকবেও করতে পারে। মসজিদে অসুস্থ ব্যক্তিদের অবস্থান জায়েজ। মসজিদে যে কোনো মানুষের প্রয়োজনে রাত কাটানো জায়েজ। অসুস্থ মানুষকে রেখেছে মানে শুধু দিনে থাকবে, রাতে থাকবে না, হ্যাঁ, শুধু জেগে থাকবে, ঘুমাবে না, শুধু প্রয়োজনে মসজিদে ঘুমানো জায়েজ। এই মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কায়েম করেছেন যে সাহাবায়ে কেরামরা হিজরত করে আসতেন, আর আসার পরে বাড়ি ঘর বেশ কিছুদিন ধরে থাকতো না, বরং আসহাবে সুফার কোনো বাড়ি ঘরই ছিল না, মসজিদেই খাওয়া দাওয়া, যা কিছু পেলেন না হলে আছে মসজিদে, নবীর কাছে কিছু শিখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখা, আর মসজিদেই ঘুমানো, ইবাদত বন্দেগী মসজিদে ঘুমানো, মসজিদে তো প্রয়োজনে মসজিদে ঘুমানো জায়েজ, যুবক হলেও জায়েজ। কেন মসজিদে তার জন্য তাঁবু লাগিয়ে দিয়েছিলেন, অথচ অসুস্থ ব্যক্তি ছিলেন, রক্ত বইত তার ক্ষত থেকে, লিয়াউদাহু মিন করিব, যাতে করে নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচর্যা করতে পারেন, বিমার পুরসি করতে পারেন, তার খোঁজ খবর নিতে পারেন যে সাদ কেমন আছে। বাড়িতে থাকবে, বাড়ি দূরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে ব্যস্ত, প্রতিদিন গিয়ে দেখা একজন রোগীকে, তার খোঁজ খবর নেওয়া হয়তো সম্ভব হয় না, কিন্তু মসজিদে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসুন, নামাজ পড়তে এসে নামাজটা পড়ার পরে বা নামাজের আগে একটু দেখে নিলাম কেমন আছো, ভালো আছো, কি অবস্থা, হয়ে গেল। ইয়াদাতুল মরিজ, যে মুমিনের উপর হক, এই হকটা আদায় হয়ে গেল। এবং এই সাহাবী আল্লাহর দিনের জন্য আহত হয়েছেন, আর শেষ অবস্থায় তার পরিচর্যা হয়ে গেল, খোঁজ খবর নেওয়া হয়ে গেল, জি, সান্ত্বনা দেওয়া হল ইত্যাদি। তাহলে এই হাদিস স্পষ্ট করে যে রোগী ব্যক্তি পেশাব করে দিতে পারে মসজিদে, তা পায়খানা হয়ে যেতে পারে, রক্ত বইতে পারে, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাকে রেখেছেন। তার মানে এইরকম যদি অবস্থা হয় তো জায়েজ রয়েছে প্রয়োজনে। وعن عائشة رضي الله عنها قالت رأيت رسول الله صلى الله عليه وسلم يسترني وأنا أنظر إلى الحبشة يلعبون في المسجد الحديث متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখেছি, হ্যাঁ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ইয়াস্তরুনি, আমাকে তিনি আড় করছিলেন, ইয়াস্তরুনি তিনি আমাকে কি করছিলেন, আড় করছিলেন। ওয়া আনা আনজুর ইলাল হাবাশা, আর আমি হাবশী আবেশনিয়ার লোকদের দিকে তাকাচ্ছিলাম। কি জন্য দেখছিলাম? ইয়ালআবুনা ফিল মসজিদ, তারা মসজিদে খেলাধুলা করছিল। মসজিদে তারা কি করছিল? খেলাধুলা করছিল। আল হাদিস, হাদিসটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে সহিহ বুখারী মুসলিম হাদিস, তাই না? এই হাদিসের বাহ্যিক
অর্থ কি বুঝায়? মসজিদে খেলাধুলা করা যাবে না? যাবে না? ক্রিকেট খেলা যাবে, ফুটবল খেলা যাবে? কোন খিদমত হয়েছে ফুটবল খেলা দিয়ে? হ্যাঁ, কাবাডি খেলা দিয়ে? কোন ইসলামের খিদমত হয়েছে ক্রিকেট খেলা দিয়ে? জাতিকে আরো পাপের দিকে ঠেলে দেওয়া হয়েছে যে তোমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকো যুবকরা, আর আমরা আমাদের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, এমন খেলা, গঠনমূলক খেলা, যেই খেলা দিয়ে আল্লাহর দিনের কিছু খেদমত হইতে পারে, তাহলে ঠিক আছে। তো এই হাবাসীরা কোন খেলা খেলছিল সেটাও জানতে হবে। জি, তারা অস্ত্র নিয়ে খেলাধুলা করছে, অস্ত্রের ট্রেনিং। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ট্রেনিং এর কথা বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তাদের জন্য যতটা সাধ্য তোমার এনার্জি, শক্তি অর্জন করো, প্রস্তুত করো, তোমরা প্রস্তুত থাকো। সুতরাং কেউ যদি প্রতিরক্ষার জন্য, হ্যাঁ, নিজের পরিবারের আশঙ্কা আছে শত্রুর প্রতিরক্ষার জন্য, কি বলে ক্যারাটে বলে না কি বলে, হ্যাঁ, এই ধরনের খেলা, যেই খেলাতে সৎ উদ্দেশ্য আছে যে এর মাধ্যমে আমি আল্লাহর দ্বীনের খেদমত করব, মুসলিম ভাই বোনদের খেদমত করব, ইত্যাদি ইত্যাদি, তাহলে ঠিক আছে, প্রশংসিত খেলা। জি, খেলাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। খেলাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। সওয়াবের খেলা, নেকির খেলা, এমন খেলাধুলা যাতে নেকি রয়েছে, যদি উদ্দেশ্য থাকে আল্লাহর দ্বীনের খেদমত করা, মুসলিম উম্মতের খেদমত করা। কোন উম্মতের খেদমত হয়েছে? পাকিস্তান ক্রিকেটে জিতল, ভারতের বেকুব মুসলিম সেখানে বিজয়ের পতাকা উঠিয়েছে, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলাধুলা হচ্ছে, আর বেকুব মুসলমান কোথায় হায়দ্রাবাদে, কোথায় দিল্লিতে আমোদ ফুর্তিতে পটাকা ছাড়ছে যে পাকিস্তান জিতেছে, থাকছে ভারত। কোন খিদমতটা ইসলামের করলো যে খুশি? আর যদি ইসলামের বিজয় হতো তাহলে অবশ্যই যেখানে থাকেন খুশি। এগুলি জাহেলিয়াত, এগুলি মূর্খতা, এগুলি দিন থেকে দূরে সরে যাওয়া। জি, না দিন বুঝে, না নিজের পরিণাম বুঝে, দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের নজরে আসে যে এরা তো সব পাকিস্তান, যা পাকিস্তানপন্থী সব, তাই না? তাই এটা কোনো না দুনিয়ার ভালো করলেন, না দিনের ভালো করলেন, কিছুই করলেন না। এমনকি দেশের যদি বিজয় হয় তারপরে এতে খুশি করা, এটা একজন মুমিনের শান নয় যে একটা মুমিন, হ্যাঁ আমার দেশ জিতেছে সেই জন্য খুশি। কিসের খুশি? বলেন, কোন ইসলামের চারানার খেদমত হয়েছে আপনার এই খেলায় জিতে আপনার দেশের? হ্যাঁ, আমার দেশের সুনাম হয়েছে, বাংলাদেশ জিতেছে, পাকিস্তান জিতেছে, ভারত জিতেছে, এসব জাহিলিয়াত, কিচ্ছু না, এসব জাতীয়তা। যাদের দিনের খেদমত না সেখানে আমরা নেই, যেখানে দিনের খেদমত আছে, উম্মতে মুসলিমার খেদমত আছে, সেখানে আছে, যেখানকারই মুসলিম হোক না কেন। এই বিষয়গুলি বুঝবেন, কারণ আজকাল দুনিয়া খেলার পিছনে ছুটেছে, খেলতে পারলে খেলছে, আর না হলে দর্শক, এতে মেতে আছে। আর খেলার ময়দানে যত টাকা খরচ করা হচ্ছে, মুসলিম উম্মত যদি তার এক আনা পরিমাণ ইসলামের খেদমতে খরচ করত, ইসলাম একবারে সুসজ্জিত হয়ে যেত। কিছুই না, ইসলামের খাতে বেরোবে না। এদের খেলার জন্য কোটি কোটি টাকা বরবাদ করছে এরা। তো খেলা হচ্ছে সওয়াবের খেলা, যেই খেলা দিয়ে দিনের খেদমত উদ্দেশ্য আছে। ঘোড়ায় সওয়ারা শিখছেন, প্রয়োজন যদি থাকে, যেখানে এই যুগের প্রয়োজন, এক যুগে প্রয়োজন ছিল, হ্যাঁ, অস্ত্র ট্রেনিং শিখছেন, যতটা আপনার আইন অনুমতি দেয়, আপনি আইন বিরোধী কাজ করতে গিয়ে আপনি আপনার দিন দুনিয়া নষ্ট করিয়েন না, আর দাওয়াতের রাস্তা বন্ধ করিয়েন না, যতটা আপনার অনুমতি আছে ততটা। আর এক রকম খেলা হচ্ছে বৈধ খেলা, যাতে শরীর চর্চা হইল, আর একটু খেলাধুলা করলাম, সারাদিন পড়াশোনা করছি ছাত্র অথবা শিক্ষক, সারাদিন এই কাজ করছি, চাকরি করি, 8 ঘন্টা ডিউটি করলাম, যা একটু সমুদ্রের বিচে গিয়ে একটু খেলে আসি। যদি সেটা লজ্জাস্থান আবৃত করে, হাফ প্যান্ট পরে নয়, পুরুষ লোকেরা পুরুষের খেলা নয়, অথবা মহিলাদের খেলা পুরুষরা দেখছে এরকম নয়, মানে শরীয়ত বিরোধী কোনো কিছু নেই, আর লেবাস পোশাক ঠিক আছে, ইসলামিক পোশাক মোটামুটি জায়েজ পোশাক আছে, তাহলে এই ধরনের দুনিয়ার খেলা জায়েজ রয়েছে, যদি নামাজের ইবাদত বন্দেগী রক্তপাত না হয়। বুঝতে পারলেন? আর তৃতীয় প্রকারের খেলা হারাম খেলা, নাজায়েজ খেলা, যেই খেলাতে শরীয়ত বিরোধী কাজ আছে,
অথবা খেলার কারণে আল্লাহর দিন থেকে, আল্লাহর নামাজ থেকে গাফিল হয়ে যাচ্ছে। ক্রিকেটের খেলা 4 ঘন্টা 5 ঘন্টা চলতেই আছে, কেউ খেলছে কেউ খেলা দেখছে, নামাজ গেল কোনো পরোয়া নেই। সারা রাত ধরে স্ত্রীকে ছেড়ে দিয়ে ও সারা রাত গিয়ে রাস্তায়, যাদের বাড়িতে টিভি এক করে সারা রাত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেকুবগুলো ওই খেলা দেখছে। এগুলো জায়েজ নাই সব খেলা, বুঝতে পারছেন? অনেকে কিন্তু খেলার খুব নেশা রাখেন, খেলার পাগল। আরে খেলার কথা শুনলে আর কিচ্ছু মনে থাকবে না। জি, হ্যাঁ, কি করে? রমজানে মাঠের মধ্যে পানি পান করে। জি, হারাম। তারপরে রমজান মাসে ইবাদত বন্দেগী, এমনিতেই খেলা অপছন্দনীয় খেলা, ইবাদত বন্দেগী বাদে রমজানের দিনে খেলা। আর বাতিল পন্থীরা রমজানের রাতগুলিতে আরো বেশি খেলা, ওদের ম্যাচ এই রমজান মাসে বেশি বেড়ে যায়। হ্যাঁ, ফিল্ম সিরিয়াল রমজান মাসে আরো মুসলিম দেশগুলিতে বেড়ে যায়। আশ্চর্য হয়ে যাবেন আপনি, রমজান মাসে বাড়িয়ে দেয়। প্রচার মাধ্যমগুলি ইসলামের বিপরীত এমন ভাবে চলেছে যে মুসলিমদেরকে কেমন করে সরাইতে হবে ইসলাম থেকে, যার জন্য ইবাদত বন্দেগীর সময় লাইলাতুল কাদার ওইদিকে ম্যাচ চলছে, লাইলাতুল কাদার দিয়ে ক্রিকেট খেলা চলছে। কিসের লাইলাতুল কাদার? খেলা দেখতে হবে, সিরিয়াল দেখতে হবে। এই সিরিয়াল শুনেছি খুব ভালো লেগে আছে। আল্লাহ পাক হেদায়েত করে মুসলিম জাতিকে। আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহ পাক এদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিয়েছেন। ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ পাক কাউকে লাঞ্ছিত অপদস্থ করলে কে সম্মান দেয় তাকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর করেছিলেন, তাহলে কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখছিলেন? হ্যাঁ, এই দৃশ্যটা বুঝান তো কেমন করে, দুজন দাঁড়িয়ে। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে এখান থেকে লুকিয়ে লুকিয়ে একটু মাথাটা জাগিয়ে দেখছেন, চোখটা জাগিয়ে এইভাবে দেখছেন। হ্যাঁ, স্তরে গোটা শরীর তার পর্দা হয়ে যাচ্ছে, আর শুধু চোখটা কোন রকম এখান দিয়ে পৌঁছেছে, আর সামনের দিকে হাবশিরা খেলাধুলা করছে, আর তিনি তার হুজরা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তার হুজরা থেকে, ওনা যে মসজিদে, হুজরা থেকে দেখছেন। মসজিদে ছিল মানে মসজিদের ভিতরে, মসজিদের বারান্দায়, অনেক ওলামারা বলেছেন। আর অনেকে বলেছেন না, যেহেতু এটা গঠনমূলক খেলা ছিল, এই খেলাতে ইসলামের খেদমত উদ্দেশ্য ছিল, সুতরাং মসজিদের ভিতরেও যদি হয় তো ফিল মসজিদে হাদিসে এসছে ওইটাকে ফি ফেনাইল মসজিদ, মসজিদের বারান্দায় করার কোনো প্রয়োজন, এই তাবিলের কোনো প্রয়োজন করে না। আল্লাহু আলাম। আজকাল এইরকম লোক আছে যারা এই উদ্দেশ্যে খেলাধুলা করছে, যদি হয়তো জায়েজ, কিন্তু এইরকম লোক নেই, এরকম খেলা আজকাল নেই। وعن عائشة رضي الله عنها أن وليدة سوداء كان لها خباء في المسجد فكانت تأتيني فتحدث عندي الحديث متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করছেন যে একটি কালো দাসী, ওয়ালিদাতান সাউদা, কানা লাহা খেবান ফিল মসজিদ, মসজিদে তার একটি ছোট্ট তাবু ছিল। খেবা ছোট তাবুকে বলা হয়, খেমা বড়। ছোট্ট একটা তাবু ছিল মসজিদে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একটা দাসীর জন্য, যে মসজিদের খেদমত করতো, তার জন্য একটা ছোট্ট তাবুর ব্যবস্থা করে দিয়েছেন। প্রয়োজনে ফিতনা মুক্ত যদি হয়, কোনো ফিতনার আশঙ্কা নেই। সাহাবায়ে কেরামদের ঈমান, আমল, আখলাক কল্পনার বাইরে এই কথা যে ফিতনা হতে পারে, কোনো অসুবিধা নেই। এইরকমই যদি সুরক্ষিত স্থান হয়, খেমা দিয়ে হয়তো আজকাল হয়তো ওই রকম হেফাজত হবে না, কিন্তু না, মহিলা সেকশন আলাদা আছে, মহিলা লকের ব্যবস্থা আছে। তারপরে এমনিতেই এই দেশে সাধারণত এরকম ঘটনা ঘটে না, তাহলে অসুবিধা নাই। নিরাপদ যদি হয় তাহলে মসজিদে একজন মহিলারও থাকার ব্যবস্থা করা যেতে পারে, প্রয়োজনে মহিলা অবস্থান করতে পারে পাক অবস্থায়। কানা লাহা খেবান ফিল মসজিদ, মসজিদে তার খেমা ছিল, একটি তাবু ছিল। ফাকানা তাতিনি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সে আমার কাছে এসে বসতো, আসতো, মসজিদে থাকতো। আর মসজিদের পাশে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, হুজরা, সেই এই মহিলা এসে বসতো। ফাতুহাদ্দিসু ইনদি, আর আমার সাথে কথাবার্তা বলতো, গল্পগুজব করতো। আল হাদিস, এই হাদিসটি কেন নিয়ে এসেছেন ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, যে মসজিদে তাবু লাগানো যেতে পারে, ছেলেরা যেমন অবস্থান করতে পারে, ফিতনা মুক্ত থাকলে মেয়েরাও
অবস্থান করতে পারে। আর যদি এমনি অবস্থান করতে পারে তাহলে এতেকাফের জন্য অবস্থান নিঃসন্দেহে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এতেকাফ এমন গড়া ফতুয়া যে ঘরে ওই নামাজ পড়ার জায়গাতে এতেকাফ করা যে ব্যাপক হারে ছড়িয়ে আছে, এই বিষয়টি আসলে বাঙালি সমাজে এটা জায়েজ নাই, এটা মোটেই জায়েজ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল মসজিদের শর্ত লাগেছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্বামী স্ত্রীর কাছাকাছি যাবে না যৌন সম্পর্কের ক্ষেত্রে, ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে। কোথায়? ফিল মাসাজিদ, ইতিকাফ মসজিদে। তাহলে ইতিকাফ মসজিদ ছাড়া হয় না, আর ঘরের মুসাল্লা সেটা মসজিদ নয়। আর কয়টা হাদিস আছে? থাক, শেষ করা যাবে না, সুতরাং এখানে ছেড়ে দিই নাকি? হ্যাঁ, যথেষ্ট সময় হয়ে গেছে, আজকে এখানেই রাখছি। আর ইনশাআল্লাহ তাআলা আর একদিন আলোচনা, মসজিদের আলোচনা শেষ হয়ে যাবে, তারপরে নামাজের নিয়ম পদ্ধতি শুরু হবে। হয়তো কোরবানির আগে হজের আলোচনা করব, একটা আলোচনার পরে যারা হজ করবেন তারা আসবেন, বা আপনাদের বন্ধু বান্ধব যারা হজে যাবে তাদেরকে এখানে আসতে বলবেন। কি বলছিলেন প্রশ্ন? হ্যাঁ, মসজিদে অবস্থানের যে মসলা আছে আপন জায়গায় ঠিক আছে, এটা কোনো নাজায়েজ কাজ নয়। কিন্তু কি উদ্দেশ্যে করে, উদ্দেশ্য যদি অসৎ হয়, বিদাতি উদ্দেশ্য হয়, সেজন্য জায়েজ নাই। চিল্লা, এই চিল্লার সফর যেহেতু বিদাত। তারপরে যেই কিতাবটা নিয়ে, যেই কিতাবের খেদমত করছে শেখ জাকারিয়া সাহেবের ফাজাইল আমল, তাতে শিরক বিদাত ভরা, বিনা বাড়াবাড়িতে আল্লাহ বলছি, আর তাতে জাল হাদিস ভরা, কিচ্ছা কাহিনী আর স্বপ্নে ভরা। সুতরাং এইটা ইসলামের তবলিগ না। তবলিগ ইসলামের হচ্ছে ওয়াহির তবলিগ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার তবলিগ করো। সুতরাং এই তবলিগ জামাতের ভাইরা যদি কোরআন কারীম নিয়ে, রসুলের হাদিস নিয়ে যদি তবলিগে যেত, আর 40 দিন না বাঁধতো, যে আমাদের যার যতক্ষণ সময়, একদিন সময়, একদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, যে যা পারবেন আসেন, থাকেন। আর জ্ঞানীরা আসেন, যারা ইসলাম বুঝেন তারা আসেন, জাহেল মূর্খরা না। আর এসে লোকজনকে শিখান, লোকজনকে ইসলামের শিক্ষা দেন, তাওহীদের শিক্ষা দেন, সুন্নতের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। তাহলে এর বিপরীত বলতাম না, আর এর বিপরীত উলামায়ে হক বলতেন না, বিদাত বলতেন না, বরং বলতেন যেটা দিনেরই খেদমত। বুঝতে পেরেছেন? জি। তো শুধু তবলিগ জামাতের হোক আর অন্য কোনো জামাতেরই হোক, যে কোনো মুসলিমের হোক, মসজিদে অবস্থানের যদি ফতোয়া জিজ্ঞেস করেন তাহলে মসজিদে থাকা জায়েজ। বুঝতে পেরেছেন? মসজিদে থাকা জায়েজ। কিন্তু মসজিদে থাকছেন কি উদ্দেশ্যে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি বিদাতের প্রচার করতে এসেছেন মসজিদে, না দেব না মসজিদে প্রচার করতে বিদাতের, এটা ঠিক আছে। বিদাতের প্রচারের জন্য দেব না, আর মসজিদে শুইতে দেব না, আর বিদাতটাই বুঝলেন না, শুধু শুইতে দেব না, মসজিদে থাকতে দেব না, না, এটা ইসলামের ফতোয়া নাই। যেটা হক সেটা হক বলতে হবে। তাবলীগ জামাতের সেখানে রাত কাটানো, থাকা, রাত দিন কাটানো জায়েজ। কিন্তু কোরআন হাদিস নিয়ে যদি রাত কাটায় তো, আর চিল্লার শর্ত না লাগে তো, 3 মাস না হয় 3 দিন, এই সব যদি এটাকে তাআব্বুদ না মনে করতে, ইবাদত না মনে করতে, যে 3 দিন এটা ইবাদত, 2.5 দিন চলবে না, 4 দিন চলবে না, 40 দিন ইবাদত, এটাতে 38, 39 চলবে না, 3 মাস ইবাদত, এই তাআব্বুদের কারণে এটা বিদআত। তাআব্বুদ না মনে করে যদি কোন এলাকাতে 10 দিন 5 দিনও আছে, কোন এলাকায় 7 দিনও আছে, কোথাও 40 দিনও আছে, তাহলেও বিদআত হইতো না। কথা বুঝতে পেরেছেন? হক কথা সবসময় বলতে হবে, যদিও অন্যের কাছে থাকে। আর কারো যদি ভুল থাকে, নিজেরও যদি ভুল থাকে বলতে হবে। নিজের লোকদের ভুল থাকে, নিজের ওস্তাদের ভুল থাকে, তবুও প্রয়োজনে বলতে হবে। কোন কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়ালাউ আলা আনফুসিকুম, আল্লাহ কোরআনে বলছেন তোমরা ন্যায়সঙ্গত সাক্ষ্য প্রদান করবে, কথা বলবে। শুহাদা বিল কিসত, ন্যায়সঙ্গত ইনসাফের সাক্ষী দেবে তোমরা। ওয়ালাউ আলা আনফুস, যদিও তোমাদের নিজের বিরুদ্ধে হোক না কেন, আমার বিরুদ্ধে যদি হয় তবু বলবো, আপনার বিরুদ্ধে হলে বলবেন, বাপের বিরুদ্ধে হলে বলবেন, আমার বাপের আকীদা ভুল, খবরদার আমার বাপের আকীদা নিয়েন না। বুঝতে পেরেছেন? জি। ওয়ালাউ আলা আনফুসিকুম, মযহাব ফরজ নয়, সুন্নত নয়, আর সেটাকে ফরজ মনে করলো, সুতরাং সেটা বিদাতি ধারণা, বিদাতি আকীদা রাখলো। ভাই জিজ্ঞেস করেছেন ইন্টারনেটে যে কেউ যদি মনে করে যে মযহাব ফরজ আর ওই আকীদা নিয়ে মারা যায়, তাহলে এমন একটা জিনিসকে ফরজ মনে করলে যেটা ফরজ করেনি, সুতরাং এটা বিদাত। কোনো কিছু ফরজ নাই ফরজ মনে করলেন, সুন্নত নাই সুন্নত মনে করলেন, তো বিদাত।
মৃত ব্যক্তির জন্য মাইকিং করা না, এইভাবে আম ঘোষণা না করাই ভালো। কারণ এই বিষয়টাতে দ্বিমত রয়েছে যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন আর এতটার সময় জানাজা হবে, শুধু যদি এতটুকু বলে তো জায়েজ কি না। একদল বলছেন যে জায়েজ, মসজিদে হোক অথবা বাইরে রিক্সাতে মাইক লাগিয়ে দিয়ে করে আজকাল শহরে। তো একদল বলছে যে এটা জায়েজ, আর একদল বলছেন না জায়েজ নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাইল মাউতা, মৃতের সংবাদ এইভাবে দিতে, যেটা জাহিলিয়াতের যুগে করতো। জাহিলিয়াতের যুগের পদ্ধতিটা কেমন ছিল? উঁচা পাহাড়ে বা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে যেত আর চিৎকার করে বলতো, শোনো অমুক সাহেব মারা গেছেন, তার এই অবদান ছিল, সে এই ছিল সেই ছিল। তো গুণগান খুব করতো, তারপরে বলতো অমুক মারা গেছে ইত্যাদি। এটাকে নিষেধ করা হয়েছে, জাহিলিয়াতের চরিত্র বলা হয়েছে বা আমল বলা হয়েছে। তো এর সাথে সাদৃশ্যতা যারা বলছে এটা মাইকিং করার, তারা বলছে জায়েজ নাই। সুতরাং মেসেজের মাধ্যমে অথবা লোক পাঠিয়ে অথবা আর কোনো পন্থায় জানাজায় হাজির হওয়ার জন্য অমুক সময় জানাজা হবে খবর দিয়ে দেন, SMS করে দেন ইত্যাদি, সবচেয়ে ভালো। তাহলে দ্বিমত থেকে বেরিয়ে গেলেন। আর এক দল বলছেন না, ওই জাহিলিয়াতের চরিত্র গুণগান করলাম না, অমুক সাহেব আলেমের দিন ছিলেন, মাশাআল্লাহ তার অনেক খেদমত রয়েছে, আল্লাহ পাক যেন তার রহম করেন, এইসব না করে শুধু বললেন যে অমুক সাহেবের ইন্তেকাল হয়েছে আর তার জানাজা হবে আজকে আসর পরে অথবা জোহর পরে, অসুবিধা নাই ইনশাআল্লাহ, এরকম বললেন। শুধু এতটুকু বললেন, আল্লাহু আলাম। কারণ উদ্দেশ্য হচ্ছে জানাজার লোকেরা বেশি বেশি যেন আসে আর জানতে পারে। কারণ অনেকের আফসোস হবে জানতে পারলাম না যে কখন জানাজা হলো। এসব বিদাতি তরিকা, লাশকে সামনে রেখে বিদাতি ভাইরা অনেকে বলে যে আচ্ছা বলেন তো আপনারা সাক্ষী দেন, সবাই সাক্ষী দেন। কারণ একটা হাদিসে 40 জন সাক্ষী, যদি ভালো সাক্ষী দেয় তাহলে কি চলে যাবে? জান্নাতে যাবে তাহলে। তো আচ্ছা বলেন আপনারা যে এই লোক কেমন ছিল, লোক কেমন ছিল? আরে সবাই তো বলে ভালো ছিল, ভালো না হইলেও বলে ভালো ছিল, তাই না? এভাবে জিজ্ঞাসা করলে তারপরে আজকালকার এই লোকদের সাক্ষী চলবে। জীবিত অবস্থায় ইসলামিক আদালতে সাক্ষী দিলে কমের পক্ষে আদেল হইতে হবে, মানে সত্যবাদী হইতে হবে, নামাজি তো হইতেই হবে, 5 ওয়াক্ত সত্যবাদী হইতে হবে, আর কাবিরা গুনাহ থেকে বাঁচা লোক হইতে হবে। আজকাল অধিকাংশ জানাজাতে যেসব লোকেরা আসে প্রায় তো বেনামাজি, শতকরা 90-95টা তো বেনামাজি, আধা নামাজি। তাহলে এদের সাক্ষী চলবে? জীবিত অবস্থায় আদালতে সাক্ষী চলছে না, আর এই মৃতর ক্ষেত্রে বলে দিল যে হ্যাঁ লোক খুব ভালো ছিল, জান্নাত পেয়ে যাবে। মিথ্যা কথা। আল্লাহর নেক বান্দারা, পরেশগার লোকেরা নিজ নিজ বাড়িতে রাস্তায় চলছে, বলছে লোকটি ইন্তেকাল করেছেন, ভালো মানুষ ছিলেন, আল্লাহ যেন রহম করেন তারা। এটা হলো সাক্ষী, আল্লাহর কাছে নোট হচ্ছে। কতটা সাক্ষী হলো, কত লোক ভালো বললো, হ্যাঁ নোট হচ্ছে আল্লাহর কাছে। আর এই লোকগুলি শাহাদাত কবুল করা যাবে না যাবে না, আল্লাহর কাছে নোট হচ্ছে। আল্লাহ রাজনৈতিক নেতা আর তাদের খেয়েছে, ভোগ বিলাস করেছে, হ্যাঁ আমাদের নেতা এই ছিল সেই ছিল, এই ছিল সেই ছিল, কিছু ছিল না, ঠিক না? পাপ করে গেছে, অশ্লীলতা ছড়িয়ে গেছে, জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, হ্যাঁ পাপের দিকে ঠেলে দিয়েছে, দেশকে বেহায়াই বেপরদার দিকে ঠেলে দিয়েছে। হ্যাঁ কি করে? যদি জানাজার এটা আর একটা করে যে ভাই যদি এর উপর কারো দাবি দাওয়া থাকে, টাকা পয়সা আপনারা পান তো মাফ করে দেন না, মাফ করে দেন বলবে না। যদি কারো ঋণ থাকে, কেউ যদি পান, টাকা পয়সা পাওনা থাকে, তাহলে বলবেন আমি পরিশোধ করে দেব, আমি তার ছেলে বলছি, আমি তার ভাই বলছি, আমি তার জামানত নিচ্ছি, পরিশোধ করে দেবো, এই কথা বলবেন। বুঝতে পেরেছেন? এটা বললে অসুবিধা নেই, বললে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন দাফনের আগে বা জানাজা পড়ার আগে, হাল আলাইহি দাইন, বরং ইমাম সাহেব জিজ্ঞাসা করবেন ভাই এর উপর কোন ঋণ টিন আছে, জিজ্ঞেস করবে। ইমাম যদি জিজ্ঞেস করে তো জিজ্ঞেস করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তখন ছিলেন, জানাজার জিজ্ঞেস করতেন। আপনি জানাজা পড়াবেন, আপনি জিজ্ঞেস করুন। যদি কেউ বলে যে হ্যাঁ আমি পাবো টাকা, এই টাকা দেন, না হলে ভালো লোকেরা জানাজা পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, নেক লোকেরা জানাজা পড়ে, সাল্লু আলা, ওরা নামাজ পড়ো। ইমাম সাহেব পরেশগার আলেম ওলামা বললো যে ঠিক আছে আমরা জানাজা পড়বো না, শাসনমূলক, তোমরা পড়ে নাও জানাজা। এটা হচ্ছে নবীর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন না? জি। কি ফিতনা শুরু হয়েছে? ইসলামিক ফ্যাশন শো। ফ্যাশন শো, ইসলামিক ফ্যাশন কি? সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে। আরে দেশের চরখায় তেল দেন ইন্দোনেশিয়া। দেশে পাপে ভরা দেশের খবর না ইন্দোনেশিয়া। হ্যাঁ কি করেছে? প্রত্যেক দেশ থেকে নিচে, হ্যাঁ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দুবাই থেকে। তো কি হয়েছে? মানে সুন্দরী প্রতিযোগিতা না কি বলতে চাচ্ছেন? হ্যাঁ
শয়তানের দল সব। হিজবুশ শয়তান, আল্লাহ পাক দুই দলে ভাগ করেছেন মানুষকে, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। যারা পাপ ছড়ায়, হ্যাঁ, সুন্দরী প্রতিযোগিতা, এই রাহুল শয়তানের দল। জি। যারা বলে যে বোরকা পরা যাবে না, পর্দা করা যাবে না স্কুল কলেজে, এরা শয়তানের দল, হিজবুশ শয়তান।